নমস্কার বন্ধুরা, পিনাকি রান্নাঘর উইথ ভিলেজপুরে সকলকে স্বাগত। আজকে আমি তৈরি করে দেখাবো পুঁই মেটুলির তরকারি। আর এটা আমি তৈরি করে দেখাবো মাছ। আর এই পুঁই মেটুলির সাথে দেব আমি আলু, কেটে রাখা আলু, পেঁয়াজ কলি, সিম আর বেগুন, এই সব সবজি দিয়ে আমি তৈরি করব। তার সাথে দেব পুঁটি মাছ। দেখুন এখানে আমি পুঁটি মাছ কেটে বেছে ধুয়ে নিয়েছি। প্রথমে আমি এই পুঁটি মাছটাকে ভেজে নেব। এতে লবণ আর হলুদ মাখিয়ে নেব। হলুদ গুঁড়ো, পরিমাণ মতন লবণ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে আমি দিয়ে দিচ্ছি তেল। তেলটা গরম হয়ে গেছে, এবার আমি আগে থেকে কেটে বেছে রাখা পুঁটি মাছ আমি ভেজে নেব। দেখুন আমার পুঁটি মাছগুলো ভাজা হয়ে গেছে আর বেশ কড়া করে ভেজেছি। এবারে তুলে রাখবো। কড়াই আবারও তেল দিয়ে দেব। এবারে আমি পুঁই মেটুলিগুলোকে ভেজে নেব। দেখুন পুঁই মেটুলিগুলো কেটে রেখেছিলাম, এবারে আমি ভেজে নেব। অল্প করে হলুদ আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে ভেজে নেব। দেখুন এখানে আমার পুঁই মেটুলিটাও ভাজা হয়ে গেছে। এখানে আমি 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। খুব বেশি ভাজলে চলবে না, আমি এখানে 2-3 মিনিট মতন ভেজে নিয়েছি। এবার এটাকেও আমি তুলে রাখবো। পুঁই মেটুলিটাও দেখুন ভাজা হয়ে গেছে। কড়াই আবারও তেল দিয়ে দেব। আর এই রান্নাটাই কিন্তু মশলা কম লাগে, খুব একটা মশলা লাগে না। প্রথমে এবারে আলু দিয়ে দেব, এবারে সিম দিয়ে দেব। সিমগুলোও আমি কেটে রেখেছিলাম, সিম দিয়ে দিলাম, পেঁয়াজ কলি দিয়ে দিলাম। এবারে এগুলো সবগুলো ভেজে নেব। এখানে সবজিগুলো সব ভালো করে ভাজা হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে বেগুন দিয়ে দেব। আমি কিছু মশলা দিয়ে দিচ্ছি। হলুদ গুঁড়ো দিলাম 1 চামচ, লঙ্কা গুঁড়ো দিলাম 1 চামচ, আর এখানে স্বাদ অনুসারে লবণ দিলাম। আর খুব একটা মশলা লাগবে না, এই মশলাতেই হয়ে যাবে, আর কিছু দিতে হবে না। এবারে এইগুলো সব কিছু ভালো করে আরেকবার ভেজে নেব। সব কিছু ভালো করে মশলার সাথে মিশিয়ে ভেজে নিয়েছি। এবারে আমি এর মধ্যে অল্প পরিমাণ জল ঢেলে দেবো, পরিমাণ মতো জল দেব। দিয়ে এবার ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আমি তরকারিটা 10 মিনিট ঢাকা চাপা দিয়ে রান্না করে নিয়েছি। দেখুন আগে থেকে ভেজে রাখা পুঁই মেটুলিগুলো এবারে আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না হতে দেব। আবারও ঢাকাটা খুলে নিয়ে আমি যে ভেজে রেখেছিলাম পুঁটি মাছগুলো সেগুলো দিয়ে দেব। দিয়ে ভালো করে এই মাছের সাথে তরকারিটা মিশিয়ে নেব। মাছটা দিয়ে কিছুক্ষণ আমি ফুটিয়ে নিয়েছি। তরকারিটা প্রায় হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। এই তরকারিটা খেতে কিন্তু খুব সুন্দর, গরম ভাতের সাথে খুব ভালো লাগে খেতে। এবার আমি এটাকে নামিয়ে নেব। গরম ভাত বা রুটির সাথে এই তরকারিটা কিন্তু খুব সুন্দর খেতে লাগে। আর এই তরকারিটা খুব অল্প মশলা দিয়ে তৈরি হয়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন পেজটিকে অবশ্যই ফলো করে নেবেন। টাটা বন্ধুরা।